দেখো ব্রোকলি নিয়ে চলে এসেছি। তোমরা তো ব্রোকলির নানান রকম রেসিপি খাচ্ছ, নিরামিষ, হ্যাঁ আমি বিভিন্ন রকম। কিন্তু আমি আজকে যে রেসিপিটা করবো আশা করি তোমাদের খুব ভালো লাগে। দেখো আমি ব্রোকলিগুলো নিয়েছি, এইভাবে খুলে নিয়েছি ফুলগুলো নিয়ে দেখো দেখো এই যে ছিলকাটা এইটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে মোটা একটা ছিলকা দেখো, এই যে সব ফেলে দিয়েছি ছিলকাগুলো এইভাবে করে নিয়ে তারপর দেখো যেটা খুব বড় থাকবে সেটা মাঝখান দিয়ে একটু কেটে নেবো। হ্যাঁ দেখো টুকরোটা যেমন খুব বেশি বড়, মাঝখান দিয়ে একটু এরকম করে কেটে নেবো। আর দেখো মাছ নিয়েছি, মাছগুলো আমি সুন্দর দেখো গোটা গোটা মাছগুলো ভেজে নিচ্ছি। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, নিয়ে কারণ এর ভিতরে অনেক পোকামাকড় থাকে, আমি জলে ভালো করে লবণ জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু হালকা করে ভেজে নেবো বন্ধুরা। এটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি এটা ভাজার প্রয়োজন নেই। যেমন ফুলকপি তোমরা অনেক ভাজা লাগে, এটা তেমন কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদম হেলদি একটা খাবার। তাই হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো এবার তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দেবো একটা তেজপাতা, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দেখো বন্ধুরা একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ মতো হলুদ, লবণ, জিরের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা কিন্তু এখন দেবো না, যেহেতু আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি, আবার প্রচণ্ড ঝালটা। হ্যাঁ, তাই আমি দেখো কোনো গুঁড়ো মশলা এমনি অ্যাড করবো না। মানে গুঁড়ো মশলা বলতে রং মারা যে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেগুলো দেবো না, অথচ খুব সুস্বাদু হবে। হ্যাঁ, এবার এই মশলাগুলো আমি কাঁচা মশলাগুলো আগে দিয়ে দেবো। এই কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখো, হ্যাঁ সব দেশি আলু, এইগুলো দিয়ে আমি কষিয়ে নেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো বন্ধুরা আগে, লবণ আর হলুদ আর এই যে জিরের গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। হ্যাঁ, সুন্দর মশলা 80% কষে গেছে। এবার দেখো ব্রোকলিগুলো দিয়ে দেবো, ব্রোকলিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি দেবো গরম জলেতে। দিয়ে একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো না, খুব ভালো লাগে। লাস্টে দেখো কি দেই, যেটা দারুণ স্বাদের তৈরি করবে। সেটা এখনো দেইনি, পরে দেবো। দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, ঢেকে দেখে খুলে দিলাম বন্ধুরা, সুন্দর মেশানো হয়ে গেছে ফুলকপি দিয়ে। এবার দেখো এদিকে গরম জলে যে ফুলকে দিয়ে দিয়েছি, এই গরম জল দিয়ে দেবো। বন্ধুরা এদিকে জল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার দেখো এটা যেহেতু হেলদি টেস্টি, কাঁচা লঙ্কা আমি আগে দেইনি, এটা হিমোগ্লোবিন যুক্ত একটা খাবার। হ্যাঁ, তাই এতে দেখো ভিটামিন সিটা পরিপূর্ণ পাওয়ার জন্য দেখো এই কাঁচা লঙ্কা, হ্যাঁ একটু ধনে পাতা, হ্যাঁ পাকা কাঁচা লঙ্কায় দেখো চিড়ে নিয়েছি। তোমরা যদি চেরা লঙ্কা আরও বেশি দিতে চাও অবশ্যই দিতে পারো। একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প। হ্যাঁ, দেখো এদিকে আমার এই পুচকুরানি উঠে গেছে। হ্যাঁ, আমরা এইভাবেই করি, তোমরা সঙ্গে থেকে অবশ্যই দেখো বন্ধুরা। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে তেল, এই নামাবার আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে তেল। তোমরা দেখেছো আমি একদম অল্প তেলে রান্না করেছি। এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখো,
যে কত সুস্বাদু আর কত হেলদি একটা খাবার হয়। তোমরা জানো ব্রোকলি খাওয়া ভীষণ উপকার। এবার সেটাকে যদি তেল মশলা ঝাল দিয়ে আমরা করি, হ্যাঁ অবশ্যই খাবার ভালো লাগবে। সবার সবসময় তেল মশলা কম দিয়ে ভালো লাগে না, কিন্তু বাচ্চারা বয়স্করা অবশ্যই তাদের এইভাবে রান্না করে খাওয়ালে তারা অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। রেসিপিটা কেমন লাগলো ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।